২,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া দুর্নীতির মামলা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বিরুদ্ধেও। কমিশনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মামলা করা হচ্ছে না। এ সময় ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দুর্নীতিগ্রস্ত আমলাদের তালিকা দেন দুদকে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। স্কুল শিক্ষিকা থেকে নৌকার হাল ধরেন জান্নাত আরা হেনরি। এরপর ভাগ্য খুলতে শুরু করে তার। গানের শিল্পী থেকে ব্যাংকের পরিচালক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন তিনি। 2024 সালে এসে হন সংসদ সদস্য। উন্নত বাংলাদেশ অর্জনে বিভিন্ন দিক। আওয়ামী লীগ সরকার পতনের পর স্বামীসহ গ্রেফতার হন হেনরি। তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। কমিশন বলছে, সোনালী ব্যাংকের পরিচালক থাকার সময় প্রভাব খাটিয়ে নিজের ও ঠিকাদারি প্রতিষ্ঠানের 35টি ব্যাংক অ্যাকাউন্টে 2002 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তিনি, যার বড় অংশ পাচারের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও 57 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়ায় তিনি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জান্নাত আরা হেনরি সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2 আসন কর্তৃক তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক 35টি ব্যাংক হিসাবের মাধ্যমে 2,62,66,66,577 টাকা, 13,78,00,000 মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে শামীম তালুকদার এবং মোসাম্মদ জান্নাত আরা হেনরির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের কপালেও দুর্যোগ নেমে এসেছে। 12 কোটি টাকার অবৈধ সম্পদ ও 38 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে স্ত্রীসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধ 6 কোটি টাকা ও 21 কোটি টাকা পাচার সন্দেহে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। এছাড়াও তার স্ত্রী সন্তানদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক। মামলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধেও। কমিশনের মহাপরিচালকের দাবি, উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করা হচ্ছে না। এখানে আমরা কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় বিবেচনা করা হয় না, আমরা শুধু অপরাধটাই বিবেচনা করেছি। এদিন দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কারো ইশারায় নয়, কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করবার পরামর্শ দেন তিনি। আমলাদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারে না। তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। আমরা এখানে নাম বলতে চাই না, কিছু ব্যক্তিদের সম্পর্কে অলরেডি মৌখিকভাবে কিছু তথ্য দিয়েছি। দুদক শক্তিশালী হলে দুর্নীতি কমবে বলেও মনে করেন সাবেক এই ছাত্রনেতা। সব ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।